হঠাৎ করে খুব জোর খিদে পেলে আর হাতে যদি একদমই সময় কম থাকে তাহলে কিন্তু একটা মাত্র ডিম দিয়ে আজকের এই চট করে রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। বাচ্চা থেকে শুরু করে বড়দের জন্য কিন্তু ভীষণই মজার হবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো আজকে রেসিপিটা শুরু করার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। বড় মিক্সিং বোলের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম। আমি এখানে রেসিপিটা একটা ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি, তোমরা চাইলে কিন্তু 2 বা তার বেশি ডিম দিয়েও করতে পারো। যত বেশি ডিম দেওয়া হবে তত কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে অ্যাড করতে হবে এরকম চায়ের কাপ মেপে হাফ কাপ গুঁড়ো করে রাখা চিনি। আমি এখানে চিনি গুঁড়ো করে ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু গোটা চিনি ব্যবহার করতে পারো, তবে এক্ষেত্রে কিন্তু সময়টা বেশি লাগবে, তাই আমি এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। মিষ্টির পরিমাণটা এখানে একটু বেশি রাখতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে টেস্টি হবে। এখন চিনির সাথে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটুখানি সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটা গাঢ় স্মুথ ভাব চলে আসছে। তার জন্য আমি এখানে এরকম একটা বড় জায়গা নিয়েছি, এতে করে কিন্তু মিশ্রণটা ফেটাতে সুবিধা হবে। প্রায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে কিন্তু ডিম আর চিনি গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি এরকম চায়ের কাপ মেপে হাফ কাপের থেকে একটু কম সাদা তেল। এখানে কিন্তু কোনো রকম অন্য তেল ইউজ করা যাবে না। রেগুলার রান্নার জন্য যে তেলটা আমরা ব্যবহার করি সে তেলটা কিন্তু ইউজ করতে হবে। এবার এই ডিম চিনি মিশ্রণটার সাথে তেলটাকে দিয়ে খুব ভালো করে আরও একবার ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটা সিল্কি ভাব চলে আসছে। আর দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ সময় এইভাবে ফেটিয়ে নেওয়ার পর মিশ্রণটা কিন্তু স্মুথ সিল্কি ভাব চলে এসেছে। এবার এর মধ্যে এরকম একটা ছাঁকনি রেখেছি, ছাঁকনির মধ্যে এরকম চায়ের কাপ মেপে ভর্তি ভর্তি 1 কাপ ময়দা নিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। ময়দাটাকে এইভাবে দিয়ে কিন্তু একটু চেলে নিচ্ছি, এতে করে কিন্তু এর মধ্যে কোনো রকম শক্ত ডালা থাকবে না, আর মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে, রেসিপিটা খেতেও কিন্তু ভালো লাগবে। তাই চেষ্টা করবে সমস্ত শুকনো উপকরণগুলোকে এইভাবে একটু চেলে নেওয়ার। 1 কাপ ভর্তি ভর্তি করে ময়দা নিয়ে খুব ভালো করে চেলে নেওয়ার পর এখন মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা মেশানোর সময় পরিমাণ মতন এর মধ্যে অল্প অল্প করে দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, কোনো রকম ঠান্ডা অথবা গরম দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। আমি এখানে চায়ের কাপ মেপে 1 কাপ দুধ নিয়েছিলাম, আর দুধটা আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু চাইলে দুধের বদলে জল দিয়েও মেশাতে পারো, তবে কিন্তু রেসিপিটা দুধ দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। তাই আমি এখানে একদম নর্মাল টেম্পারেচারে থাকা দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আমার এখানে মিশ্রণটা মেশাতে গিয়ে 1 কাপ পরিমাণ দুধ লেগেছে, আর দুধটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে ঠিক এরকমই একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারটা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা স্মুথ আর ঘন হয়েছে। ব্যাটার কিন্তু তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে কীরকম ঘনত্বে বানিয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু পাতলা হবে না, আবার একেবারে কিন্তু ঘন হবে না। তো এবার এর মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করছি 2 টাকা দামের ম্যাঙ্গো রসনার প্যাকেট। এটা কিন্তু ডিমের আষ্টের গন্ধটাকে একদমই দূর করে দেবে, আর একটা সুন্দর ফ্লেভারও আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা কিন্তু বন্ধুরা এইভাবে আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই রসনার প্যাকেট দিয়ে কেকটা বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। ডিমের আষ্টের গন্ধও থাকবে না, আর একটা সুন্দর ফ্লেভারও আসবে, আর একটা হালকা কালারও আসবে। তাই আমি এখানে 2 টাকা দামের 1 প্যাকেট রসনা পুরোটা অ্যাড করে দিয়েছিলাম। তারপরে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ রসনার প্যাকেটটা অ্যাড করে মিশিয়ে নেওয়ার পর একটা কিন্তু হালকা কালার চলে এসেছে। এইভাবে কিন্তু মিশ্রণটা খুব ভালো করে সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি। তো এবারে অন্যদিকে 3টে স্টিলের বাটি নিয়েছিলাম, স্টিলের বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে কয়েক ফোঁটা তেল দিয়েছি। প্রত্যেকটা বাটির মধ্যে তেলটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে করে কি হবে, কেকটা যখন রেডি হবে তখন কিন্তু খুব সহজে উঠে আসবে, কোনোভাবে কিন্তু বাটির মধ্যে লেগে যাবে না। তাই প্রত্যেকটা বাটিতে তেলটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ ময়দা দিয়ে খুব ভালো করে বাটির চারদিকে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কাজটা এভাবেও করতে পারো, অথবা এর বদলে বাটার পেপার দিয়েও করতে পারো। বাটির মাপ করে অল্প করে একটু বাটার পেপার কেটে নিয়ে বসিয়ে দেবে, এতে করে কিন্তু কেকটা খুব সহজে উঠে আসবে। তবে আমার হাতের কাছে যেহেতু বাটার পেপার ছিল না, তার জন্য আমি এভাবে কাজটা করে দেখাচ্ছি। খুব সহজে কিন্তু এভাবে কেকটা উঠে আসে। দেখতেই পাচ্ছ এইভাবে ময়দাটাকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিয়েছিলাম। আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা কিন্তু অন্য বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর প্রত্যেকটা বাটিগুলোকে এইভাবে কোট করে নিচ্ছি। বাটিগুলোকে খুব ভালো করে কোট করে নেওয়ার পর এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে কেকের ব্যাটারটাকে বানিয়ে রেখেছিলাম তার মধ্যে অ্যাড করতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার,
আর দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। যে পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করবে তার 4 ভাগের 1 ভাগ কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে হবে। তো এবার এর মধ্যে একদম সামান্য কয়েক ফোঁটা জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে এবার কেকের মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটা বেশ অনেকটা ফুলে ফেপে উঠবে। দেখতেই পাচ্ছ মিশ্রণটার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু মেশানোর দরকার নেই। তো বন্ধুরা, আমাদের এখানে কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবশেষে কিন্তু এই দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা খেতে বেশি ভালো লাগবে। তো এবার এই কেকের মিশ্রণটা 3টে বাটির মধ্যে অর্ধেক করে করে দিয়ে দিচ্ছি। বাটিগুলো কিন্তু পুরোপুরি ভর্তি করবে না, হাফ বাটি করে মিশ্রণ দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু যখন কেকটা ফুলে উঠবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে আর কোনোভাবে লেগেও যাবে না। তাই প্রত্যেকটা বাটিতে আমি হাফ বাটি করে মিশ্রণ দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে বেক করে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ আগে। মোটামুটি 5 থেকে 10 মিনিট আগে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু প্রিহিট করে নিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে অল্প করে একটু বালি ছড়িয়ে দিতে হবে। এতে করে কিন্তু তাপটা খুব সহজে উঠে আসবে আর কেকটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না। তাই আমি এখানে অল্প করে একটু বালি ছড়িয়ে দিয়েছি। এবার এই 3টে কেকের বাটি খুব সাবধানে আস্তে আস্তে বসিয়ে দিতে হবে। 3টে বাটি খুব সাবধানে বসিয়ে দেওয়ার পর এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট এটাকে বেক করে নেব। প্রায় 30 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এবার কেকটা ভেতর থেকে পুরোপুরি হয়েছে কিনা সেটাকে চেক করে নেওয়ার জন্য একটা কাঁটা চামচ নিয়েছিলাম। এবার চামচটাকে প্রত্যেকটা বাটিতে এভাবে একটু গেঁথে দেখে নিচ্ছি যে ভেতর থেকে কোনো রকম কাঁচা ব্যাটার লেগে আসছে নাকি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রত্যেকটা বাটি থেকে কিন্তু চামচটা একদম শুকনো হয়ে বেরিয়ে আসছে। তার মানে বুঝতে হবে যে কেকটা ভেতর থেকে কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, তারপরে একটা সাঁড়াশি দিয়ে প্রত্যেকটা বাটি আমরা সাবধানে নামিয়ে নিচ্ছি। এখন কেকের বাটিগুলো যেহেতু অনেকটা গরম রয়েছে, তার জন্য আধ ঘন্টা পর বাটিগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কেকগুলোকে ডিমোল্ড করে নিচ্ছি। আধ ঘন্টা পরে এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খুব সহজে কেকগুলো আপনা আপনি বেরিয়ে আসছে। একটা ছুরির সাহায্যে জাস্ট এইভাবে একটু চাড়িয়ে দিলে কিন্তু খুব সহজে কেকটা উঠে আসবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চাকুটা দিয়ে জাস্ট এভাবে একটু টাচ করলে কিন্তু কেকটা খুব সহজে উঠে আসছে। নিচে যেহেতু তেল আর ময়দা মাখানো ছিল তার জন্য কিন্তু প্রত্যেকটা বাটি থেকে কেকটা খুব সহজে উঠে আসবে। কোনো রকম কিন্তু বাটার পেপারের দরকার নেই, এভাবে কিন্তু তোমরা খুব সহজে কেকটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। প্রত্যেকটা কেক জাস্ট এভাবে একটু টাচ করলে খুব সহজে উঠে আসলো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা, আমি এখানে তোমাদেরকে একটা কেক কেটে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু কেকটা কেটে নেওয়া যাচ্ছে আর কতটা পারফেক্টভাবে বেক হয়েছে। খুবই সফট আর নরম তুলতুলে হয় খেতে। বাচ্চারা যদি হঠাৎই বায়না করে তাদেরকে কিন্তু এভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারো। আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না।